ইনি আমাদের মাস্টারমশাই, শুধু টাঙ্গাইল থেকে দেশে এসেছিলেন ভাগ্যান্বেষণে, রামকৃষ্ণ মিশনে আমাদের নিজের হাতে লাগানো টগর, একদম বড় টগর উনি তুলছেন। বললাম বুঝলেন না উনি যে জবাই যেতে বললেন, পরে আবার তুলতে বললেন। সব কটা ফুল তুলে দিচ্ছে, মানে কাউকে নিতে দেবে না, বীজ হতে দেবে না, গাছে পরাগ মিলন হতে দেবে না। এই যে হিবিস্কাস, জবা লাগিয়েছেন, কি সুন্দর জবা হয়েছে এই গাছে। আজকাল খুব ফাঙ্গাস হচ্ছে না, এই দেখুন গাছে ওনার হাতে লেবু হয়েছে, এই এক লেবু। দেখুন পান গাছ, পান গাছ লাগিয়েছেন বাড়িতে, খুব শুভ গাছ। আমাকে দিয়েছেন এই গাছ, আমার নষ্ট করে দিতে হচ্ছে। অপরাজিতা, সাদা গায়ে জামা পড়তে বলা হয়। হি ইজ এ পেশেন্ট অফ পিএমএলই, উনি কারুর কথা শোনেন না। তারপরে বলবেন আমার রোগ কমছে না। লাখ টাকা কেন কোটি টাকা খরচা করলে রোগ ওনার কমবে না, কারণ ওনার শত্রু হচ্ছে সূর্যের আলো। উনি সেটা লাগাবেনই গায়ে, 20 মিনিট লাগাতে পারেন এই সময়টা, তারপরে আর নয়। এই অপরাজিতা সাদা, এবং যেটা বাঁচেই না, এবং সাদা আর ইয়ের পরাগ মিলনে একটা সাদা নীলের মাঝামাঝি একটা কালার হয়েছে, অদ্ভুত কালার। এটা আমি কখনো দেখিনি। এটাকে 9 o'clock বলে। এই দেখুন গাছে লেবু ভরে গেছে। এই দেখুন লেবু গাছটি, কারণ কলকাতা শহরে, কলকাতা 108-এ উনি এরমভাবে একটা বাগান। এই দেখুন বেল পাতা, এই তুলসী গাছ, এই দোপাটি হয়ে গেছে, গাছের ফুল হয়নি, ছোট টগর। এই মাস্টারমশাই চলেছেন। এই নাটকেও কিন্তু বিশাল একজন মানুষ ছিলেন, আইপিটি-এর। এখন বাগানের সঙ্গে না সখ্যতা, দেখতে অনেকটা দেখুন আইনস্টাইনের মতো। আইজ্যাক আইনস্টাইন আরামসে হয়ে যাবে ঠিকঠাক জামা কাপড় পরালে। আরে তুলেছি আমি, এই নাও, সব কটা তুলো না, থাক 2-4টে গাছে। আরে গাছেই ভগবান ফুট